হ্যালো হ্যালো আজকে আমরা ঘুরতে যাবো। আজকে হাসছিস কেন? ভালো করে বল। হ্যালো, আজকে আমরা ঘুরতে যাব। আজকে কালী পুজো, তোমরা সবাই জানো। আর আজকে বলছি কারণ আমি আজকে ভিডিওটা করছি, আর কালকে পোস্ট করবো, মানে এখন পোস্ট করছি। কালী পুজোতে আমাদের গ্রামে মোট 5টা ঠাকুর হয়। তোমরা 5টা ঠাকুর দেখতে যাবো। আর আমি পরবো এই ব্ল্যাক, আমি ব্ল্যাক, তাই ব্ল্যাক পরবো। তুই দেখা না, আমি পরবো এই শাড়িটা। আমি একটু বেশি বকি, ও কম বকে, আমি ওকে জোর করে বকাচ্ছি। তারপরে দাঁড়াও, আমি এখন মুখে কিছু মাখবো না, কারণ আমি এমনিতেই সুন্দর, এ মাখবে। তো ম্যাডাম, আপনার কীরকম লুক চাই একটু দেখুন এদিকে। আপনি কি স্মোকি আইস করবেন? না, আমি কিছু করবো না, আমি নিজের মতো নিজে সাজবো। ঠিক আছে। মা এখনও রেডি হতে পারবে না, আমার মা শুধু কাজই করে। যে আমাদের আজকে পিঠে হচ্ছে। মা কি পিঠে হচ্ছে? ভালো পিঠে। জানি না এটার মানে। এই যে এরকমভাবে দেওয়া হচ্ছে আর এরকম হয়ে যাবে। তারপরে এটা খেতে খুব সুন্দর হয় যদিও। নারকেল সুজি। আমরা এখন নেল পলিশ পরছি, মানে আমাকে আমার ননদিনী পরিয়ে দিচ্ছে। আমি ও খুব সুন্দর নেল পলিশ পরাতে পারে। যদি কেউ পড়তে চাও যোগাযোগ করতে পারো। হ্যাঁ, বেশি নয়, 5টা নখে পরিয়ে দেবো, 500 টাকা। ওকে ঠিক আছে, বন্ধ করো। আর কত ভিডিও? ভাই আমাদের এখনও কিছু রেডি হয়নি, আমরা কখন বেরোবো? মনে হয় সবার ঠাকুর দেখা হয়ে গেল। এই এখন শাড়ি নিয়ে বসেছে। আর ওয়াও, ঠিক আছে, আমি এখন রেডি হবো। বাইরে সবাই বাজি ফোটানো শুরু করে দিয়েছে, আমরাই মনে হয় সব থেকে লাস্ট। মানে হচ্ছে, দেখো তোমরা আমাকে কি সুন্দর লাগছে। আমাকে মেকআপ করার কোনো জরুরি আছে কি? আমার তো মনে হয় না আছে। একবার শাড়ি পরা হলো, সেটা হয়েছে কি উল্টো দিকে, এখন আবার সোজা করে পরতে হবে। আমি 200বার এই কুচিটা করলাম, হচ্ছে না। মানে হয়েছিল একবার, কিন্তু সেবারে হচ্ছে কি, মানে যেটা এদিকে থাকে কি বলে আঁচল, সেটা একটু বেশি বড় হয়ে গেছিলো, তার জন্য আর একবার খুললাম। তারপর থেকে একবারও হচ্ছে না। এখন আমার মায়ের ভরসা, শীত গ্রীষ্ম ভরসা, মা ভরসা। আমি আর একবার ট্রাই করব, এইবারে যদি না হয় আমি আর কোনোদিনও করবো না। ধর ভালো করে, এমনিতে আমি খুব সুন্দর শাড়ি পরাই, ঠিক আছে কর। আমি এখন পৃথিবীর সব থেকে কঠিন কাজ, এই যে এটা এখানে ইউনো, ঠিক আছে আমি এখন ট্রাই করব। ফাইনালি দুদিকে হয়ে গেছে, এটা আর এটা যেমন হোক হয়েছে। আমি আর মানে আমি একবারই করে নিয়েছি এটা। আমি রেডি, শুধু একটু চুলটা বাঁধবো আর একটু কানের পরবো, যদি ভালো লাগে তো। বাকি আমি মুখে কিছু মাখি না, এই কানেরগুলো পরবো। তারপরে এদিকে রেডি হচ্ছিল, রেডি হতে হতে আমি একটু ঢং করে নিচ্ছিলাম, একটু বেশিই ঢং করি। আর তারপরে ওকে একটু আইলাইনার পরিয়ে দিচ্ছিলাম, এটা যেহেতু আমি ভালো পরাই। তারপর মাকেও একটু রেডি করে দিলাম, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এতক্ষণ পর। এই যে আমি একে সাজিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে, একদম সুন্দর লাগছে। অবশেষে বাড়ি থেকে বেরোলাম, এরপরে কখন বাড়ি আসি জানি না। চলো যাই। চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। প্রথম প্রতিমা দর্শন করে নিলাম, তারপর আর একটা প্রতিমা দর্শন, দুটো প্রতিমা দেখা হয়ে গেছে। বেরিয়ে পড়েছি। পুরো গ্রামটা এত সুন্দর লাগছে, পুরো আলোময় হয়ে উঠেছে, খুব খুব সুন্দর লাগছিল দেখতে। ফাইনালি সেই যেখানে আমরা আসবো সব থেকে ভয়ঙ্কর হয়েছে আজকে, ভূত বাংলো। ওকে, এখান থেকে কিছু বাচ্চার রিয়াকশন শুরু হয়ে গিয়েছিল। এখানে প্রচণ্ড ভিড় ছিল, লাইন দিতে হয়েছিল। আর এই বাইরের এটা দেখে কিছু বাচ্চা তো এখানেই কেঁদে একদম সেই মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব অস্থির। আর একটু এখানে ভূতের যে সাউন্ডগুলো হয় সেগুলো শোনানো হচ্ছিল, বলে আমি দিইনি, অফ করে দিয়েছি। এখানে একটা বাচ্চা চিৎকার করছিল, ওটা রেখেছি। বাচ্চা তো ভয় পাবে স্বাভাবিক। একটা বউ এখানে প্রচণ্ড পরিমাণে চিৎকার করছিল, ওকে দেখে সবাই ভয় পেয়ে গেছে। আর এটা ছিল আমাদের 3 নম্বর প্রতিমা, যেটা ছিল শ্মশান কালী। ভূত দেখতে এসেছি, নিজেকেই ভূত লাগছে। প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হেঁটে এসে আমরা আমাদের 4 নম্বর প্রতিমা দর্শন করলাম। আর এখানে এসে প্রচণ্ড পা যন্ত্রণা করছিল। আর লাস্ট প্রতিমা যেটা আমাদের পাড়াতে হয়েছিল, সেটা দেখার পর আমরা এখানে মানে 2-4 মিনিট ছিলাম, তারপর আমরা বাড়ি চলে এসেছি। পা হাত প্রচণ্ড যন্ত্রণা, এত হাঁটা যায় নাকি।
বাড়ি এসে আমার প্রথম কাজ ছিল আগে কানেরটা খোলা, যেটা আমি আগেই করে দিয়েছি। তো সবার দীপাবলি খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।